আসসালামু আলাইকুম, দিস ইজ রাখি এবং আমি জাইমা। আজকে আমরা দুজন একটা কবিতা আবৃত্তি করব, আর কবিতার নাম হচ্ছে নোলক। লিখেছেন আল মাহমুদ। আমার মায়ের সোনার নোলক হারিয়ে গেল শেষে, হেথায় খুঁজি হোথায় খুঁজি সারা বাংলাদেশে। নদীর কাছে গিয়েছিলাম, আছে তোমার কাছে? হাত দিও না আমার শরীর ভরা বোয়াল মাছে। বল্ল কেঁদে তিতাস নদী হরিণ বেড়ের বাঁকে, সাদা পালক বকরা যেথায় পাক ছড়িয়ে থাকে। জল ছাড়িয়ে দল হারিয়ে গেলাম বনের দিক, সবুজ বনে হরিণটিয়ে করে রে ঝিকমিক। বনের কাছে এই মিনতি ফিরিয়ে দেবে ভাই, আমার মায়ের গহনা নিয়ে ঘরকে যেতে চাই। কোথায় পাবো তোমার মায়ের হারিয়ে যাওয়া ধন? আমরা তো সব পাখালি বনের সাধারণ। সবুজ চুলে ফুল পিঁধেছি, নোলক পড়ি না তো। ফুলের গন্ধ চাও যদি নাও, হাত পাতো। বলে পাহাড় দেখায় তাহার আহার ভরা বুক। হাজার হরিণ পাতার ফাঁকে বাকিয়ে রাখি মুখ। এলিয়ে খোপা রাত্রি এলেন, ফের বাড়ালাম পা। আমার মায়ের গয়না ছাড়া ঘরকে যাব না। অংশ বিশেষ। আচ্ছা, এটা মূলত হচ্ছে ক্লাস 5-এর ওর বইয়ের কবিতা। তো বেসিক্যালি হচ্ছে ও একটা কবিতা বলতে যাচ্ছিল আমার সঙ্গে। যেহেতু হচ্ছে আমাদের যাদের সিনিয়র টাইপের কবিতা আছে, ও হচ্ছে পড়তে পারবে না বা ফিল নিতে পারবে না, দ্যাটস ওয়াই ওর বইয়ের কবিতাটাই আমি ওর সঙ্গে আগ্রহের সঙ্গে পড়লাম, যাতে হচ্ছে ও আগ্রহী হয় পড়াশোনার দিকে, হোক সেটা বইয়ের গল্প কিংবা বইয়ের কবিতা। একসময় হচ্ছে ধীরে ধীরে যাতে ও ফিল পায় গল্প কবিতার এবং সাহিত্যের দিকে ধাবিত হতে পারে। এই তো, আল্লাহ হাফেজ সবাইকে। আল্লাহ হাফেজ।